السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمة ظاهرون على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه মুসলিম। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে দিনাজপুর কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে আজকের এই মাসিক আলোচনা বৈঠকে যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আনিত রেসালতের আদর্শকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন যুগে যুগে হকের বিজয় স্বরূপ উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখ মিশ্রিত বাণী থেকে এক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রারম্ভে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনাটা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আজকের এই আয়োজনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে আমার আলোচ্য বিষয়ের উপর আলোচনা শেষে 3টি কোশ্চেন করা হবে। আমার আলোচ্য বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। যারা এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে বই দিয়ে। কাজেই মনোযোগী হয়ে আলোচনা শুনবেন, এটা আমাদের বিশ্বাস। পৃথিবীতে নবী এবং রাসূলদের আগমন যে যুগগুলোতে হয়েছিল, ইতিহাস সাক্ষী যুগের মানুষগুলো সেই সময়ে সবচেয়ে বেশি স্বৈরাচারী ছিল। তাদের মধ্যে পাপ, অপরাধ, বিভিন্ন ধরনের অরাজকতার মধ্যে তারা নিজেদেরকে যুক্ত রেখেছিল। নবীগণ তাদের মধ্যে যে বার্তাটা নিয়ে এসেছিলেন, এই বার্তা যত নবী পৃথিবীতে নিয়ে এসেছেন, স্বগোত্রের নিকট নবীরা হয়েছেন নির্যাতিত। কেউ ছেড়েছেন বসত ভিটা, কেউ হয়েছেন মুসাফির, কেউ হয়েছেন হত্যার শিকার, নির্যাতনের স্টিম রোলার নবী এবং তাদের অনুসারীদের উপর যুগে যুগে এসেছিল। তবে আরেকটি বিষয় একেবারেই চিরন্তন সত্য, যে মাজলুম নবীরাই শেষ পর্যায়ে বিজয় লাভ করেছে। যাবতীয় ক্ষমতাধর, শক্তিধর সেই সময়ের নেতারা পরাজিত হয়েছে। যুগে যুগে ইসলামের এই বিজয়ের যে ইতিহাস, এটা আলোচনার প্রেক্ষাপটটা মূলত কি? আজকের পৃথিবীতে 800 কোটি যে মানুষের বসবাস, 200 কোটি মানুষ মুসলিম এ পৃথিবী নামক গ্রহে বসবাস করছে। তাদের রয়েছে 57টি মুসলিম রাষ্ট্র, কিন্তু এরপরেও বিশ্ব মুসলিমরা যেভাবে নির্যাতিত হচ্ছে, যেভাবে হত্যা, ধর্ষণ, গণধর্ষণ, নির্যাতনের শিকার হচ্ছে, যেভাবে ড্রোন দিয়ে মানুষ খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে,
যেভাবে গোস্ত পাওয়ার অজুহাতে হোটেলের দোকানদারদেরকে পিটিয়ে মারা হচ্ছে, মনে হচ্ছে পৃথিবীতে ইসলাম শেষ হয়ে যাবে। মনে হচ্ছে ফিলিস্তিনের দিকে তাকালে, চীনের দিকে তাকালে, মায়ানমারের দিকে তাকালে, ভারতের দিকে তাকালে মসজিদগুলো আর মুসল্লিগুলো যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, মনে হচ্ছে 57টি মুসলিম রাষ্ট্রের 200 কোটি মুসলমান পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বিষয়টি কি আসলে এমন? এটা সাময়িক একটা চিত্র যা ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়াতে আমাদের সামনে চলে আসছে, কিন্তু যুগে যুগে ইতিহাস হকের বিজয় সুনিশ্চিত হয়েছে। আমাদের আজকের আলোচনা আমাদের জীবনে প্রেরণা যোগাবে। এ বিশ্বের নেতৃত্ব মুসলমানরাই দিয়েছিল। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জুলজি, বোটানি, ত্রিকোণমিতি, পরিমিতি, নানা অঙ্গনে ছিল মুসলমানদের গুরুত্বপূর্ণ অবদান এবং উল্লেখযোগ্য ভূমিকা। কিন্তু পৃথিবীর পরিক্রমায় আজকে মুসলিম জাতি মৃত্যুকে ভয় করে আর দুনিয়ার আসক্তির পিছনে ছুটতে গিয়ে আজকে আমরা গোটা পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র ইচ্ছায় অনিচ্ছায় স্বাধীন হওয়ার পরেও ইউরোপ, আমেরিকার বিভিন্ন ওয়েস্টার্ন কালচারের বিভিন্ন প্রগতির বিভিন্ন সভ্যতার মোড়কে আমরা তাদের গোলামে পরিণত হয়েছে। আজকে আমরা তাদের গোলাম। আজকে মুসলমান বুক ফুলিয়ে তার স্বাধীনতার কথাটুকু বলতে পারে না। আজকে মুসলমান তার কোরআনের বাণীটুকু উচ্চারণ করতে পারে না। কিন্তু দূর অতীত মুসলমানদের এমন ছিল না। মুসলমান তো সিংহের জাতি ছিল। মুসলমান তো অপরাজয়ের এক মূর্ত প্রতীক ছিল গোটা পৃথিবীতে। কিন্তু কেন মুসলমানদের এই অধঃপতন? কেন আজকে আমরা পরাজিত? আল্লাহ তাআলা ছোট্ট করে বলেছেন সূরা রুম অধ্যায় 30 আয়াত 42-এ, এই বিপর্যয় মানুষ কামাই করেছে, এটা আমাদের অর্জন। আল্লাহ বলছে এটা আমরা অ্যাচিভ করেছি, এটা আমরা নিয়ে এসেছি। যেমন ইবনে মাজা কলহ বিপর্যয় অধ্যায় 67তম পর্বের 4019 নম্বর হাদিস পৃথিবীতে বিপর্যয়ের 5টি কারণ এবং 5টি অপরাধের কথা প্রিয় নবী হাদিসে উল্লেখ করেছেন। আসুন পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তার ছেলে হাবিল ও কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করেছেন হাবিলের, কাবিলের করেননি। কিন্তু সত্যকে মেনে না নেওয়ার কারণে, এই সত্যের মুখামুখি মিথ্যা হওয়ার কারণে সে হাবিলকে হত্যা করেছিল। হত্যার কারণে কি কাবিলের নীতি আদর্শ পৃথিবী থেকে মুছে গেছে? হাবিল হত্যা হয়ে কি পৃথিবীতে হক মুছে গেছে, নিঃশেষ হয়ে গেছে? যায়নি। যেখানে বাধা সেখানে নতুন ভাবে মুসলমান ইমানি চেতনা নিয়ে আবার জেগে উঠেছে। পৃথিবীর যে অঙ্গনে, পৃথিবীর যে ভূখণ্ডে, পৃথিবীর যে অঞ্চলে মুসলমান নির্যাতিত হয়েছে, সেখানেই মুসলমানদের ইতিহাস নতুন ভাবে তৈরি হয়েছে। পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, যার নামে কোরআনে একটা সূরা রয়েছে, সূরা নূহ। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি, দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে। আমার দাওয়াত তাদেরকে আরো দূরে সরে নিয়ে গেছে। নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, ধিক্কৃত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন নূহ আলাইহিস সালাম। কিন্তু পরিশেষে যে বিজয়টি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নূহের কওমকে প্লাবনে ধ্বংস করে দিয়েছেন। হাতে গোনা কিছু নর ও নারী সহ জীব জন্তুকে আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্রে আবারও তাওহীদের পতাকা উড্ডীন করার জন্য জীবিত রেখেছিলেন। 950 বছর লক্ষ লক্ষ বনু আদম যার দাওয়াতকে অস্বীকার করেছে, এই নবী পৃথিবীতে আবার
করে আবার সমূলে সবাই ধ্বংস হয়ে নূহ আলাইহিস সালামের দাওয়াত বিশ্বময় আবার ছড়িয়ে পড়বে, এটা কি নূহের কম কখনো ভেবেছিল? তারা কখনো চিন্তা করেছিল? পৃথিবীর আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, যার নামেও কোরআনে একটি সূরা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সূরা ইব্রাহিম, যিনি তার পরিবারকে দাওয়াত দিয়েছেন, যিনি দাওয়াত দিয়েছেন সেই সময়ের স্বৈরাচারী শাসককে, সেই সময়ের সমাজের নীতি নৈতিকতাকে তিনি প্রশ্ন তুলেছেন। নির্যাতিত হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা মারিয়ম অধ্যায় 19 আয়াত 42, 43, 44, 45, 46। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিয়েছেন। তার পিতা তাকে পাথর উঁচু করে মৃত্যুর ভয় দেখিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দাওয়াত দিয়েছেন। নমরুদ পাল্টা যুক্তি উপস্থাপন করেছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 259। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন, এমন পরীক্ষা যে তাকে দেশ ছাড়তে হলো, তাকে অগ্নি আগুনের পরীক্ষার সম্মুখীন হতে হলো। কিন্তু বিজয় কার হয়েছে? নির্যাতিত ইব্রাহিম আলাইহিস সালাম কি পৃথিবীর ইতিহাসে আদর্শিক বিজয় অর্জন করেননি? নমরুদ কি পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যায়নি? আজও কোন সন্তানের নাম কি আমরা নমরুদ রেখেছি? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নির্যাতিত হয়েছেন পরিবারের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বহিষ্কৃত হয়েছেন দেশ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে বিপদে পড়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দান করেছেন। এমনকি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একাই এক উম্মত বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে হকের বিজয়ের কাছে জনসংখ্যা কখনো মূল লক্ষ্য নয়। কার দলের লোক সংখ্যা বেশি, কার পার্টিতে জনসমাগম বেশি, এটা কিন্তু হকের মানদণ্ড নয়। হকের মানদণ্ড হলো স্রেফ ঈমান, স্রেফ আকীদার বিপ্লব। এমনি ভাবে মুসা আলাইহিস সালাম, যিনি কালিমুল্লাহ ছিলেন, শুরুতেই জন্মের শুরু থেকেই তার বিপদ আর বিপদ। পুরুষদের হত্যা করেছিল স্বৈরাচারী শাসক ফেরাউন, যাতে মুসার আগমন পৃথিবীতে না ঘটে। অস্ত্রের বলে, ক্ষমতার বলে ফেরাউন যখন পুরুষদেরকে হত্যা করতেছিল, ছোট্ট জীবন্ত বালকদেরকে মেরে ফেলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে, এই অবস্থায়, এই প্রেক্ষাপটে মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে শুধু নিয়ে আসেননি, বরং মুসা আলাইহিস সালামকে এমন এক সিস্টেমে তিনি লালন করলেন যে তিনি সবচেয়ে নিরাপদ এবং রাষ্ট্রীয়ভাবে ফেরাউনের রাজপ্রাসাদেই তার যৌবনকে পদার্পণ করেছে। সুবহানাল্লাহ। এটা কিসের বিজয়? এটা সত্যের বিজয়, হকের বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 54 যে নমরুদ চক্রান্ত করেছিল যাতে পৃথিবীতে মুসার আগমন না হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কৌশল এঁকেছিলেন, এই কৌশলে পরাজিত হয়েছে ফেরাউন, বিজয়ী হয়েছে মুসা আলাইহিস সালাম। এটা যুগে যুগে হকের এভাবেই বিজয় হয়। এরপর মুসা আলাইহিস সালাম আবার বিপদে পড়লেন ফেরাউনের নিকট দাওয়াত দিতে গিয়ে। দাওয়াত দিতে গেলেন ফেরাউনের নিকট। ফেরাউন উদ্ধত হয়ে গেল। মুসাকে মারার জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা তোহা অধ্যায় 20 আয়াত 25, 26, 27, 28, 29 যে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বললেন, হে ফেরাউন, ইন্নাহু তাগা, তুমি তো সীমাকে অতিক্রম করেছ। তখন
বিপদ কি আসেনি মুসা আলাইহিস সালামের? কেমন বিপদ এসেছিল? এত বড় বিপদ এসেছিল যে ফেরাউনের সৈন্যবাহিনী মুসাকে হত্যা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত যখন নিয়ে নিল, মুসা আলাইহিস সালাম নিজের সাথীদেরকে নিয়ে চললেন। সামনে বিশাল বড় নদী। এই মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুসা আলাইহিস সালামের এত তাওয়াক্কুল, এত দৃঢ় বিশ্বাস ছিল। মুমিনদের উচিত কেবল কার উপর ভরসা করা? আল্লাহর উপর নয় কি? সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 23, মুমিনরা আল্লাহকে ভরসা করবে। এই দৃঢ় ঈমান যখন মুসা আলাইহিস সালাম পেশ করেছেন, আল্লাহ তাআলা এমন ভাবে মুসা আলাইহিস সালামের পথকে বাতিলিয়ে দিলেন যে চলন্ত স্রোতের একটি নদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়ে দিলেন, 12টি রাস্তা করিয়ে দিলেন, যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা পার হয়ে গেল। আর ফেরাউন একেবারে সমূলে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। হকের বিজয় কি মুসার পক্ষে আসেনি? তাহলে মুসা কি কখনো চিন্তা করেছিল যে এই নদী 12টা রাস্তা দিবে? মুসার কম তো বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গিয়েছি। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, না, অবশ্যই না, আমার রব আমার সাথে আছেন, তিনিই আমাকে পথ দেখাবেন। এমনি ভাবে মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করলেন আর পরাজিত হয়ে গেল ফেরাউন। এই ইতিহাস কোরআনে বর্ণনা করা আছে। এমনি ভাবে পৃথিবীতে সর্বশেষ এবং চূড়ান্ত আদর্শ করে যাকে পাঠানো হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনের যে স্ট্রাগল, তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা, তার যে ধৈর্য, তার যে পরীক্ষা, এটা তো ইতিহাসে একেবারে বিরল। কিন্তু এর পরেও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হয়েছেন? যে মানুষটি হারিয়েছিলেন পিতাকে জন্মের আগেই, যে মানুষটি বুঝের আগেই মাকে হারিয়েছেন, যে মানুষটি বেড়ে উঠেছেন এতিম অবস্থায় নিজের চাচা দাদার নিকটে, এই এতিম মুহাম্মদ যখন তাওহীদের বার্তাকে নিয়ে আসলেন কাফেরদের সম্মুখে আর বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তাহলেই তোমরা সফল। তখন তারা বলল, হে মুহাম্মদ, এই কথাটি বলার জন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? মুহাম্মদ তো সব ইলাকে বাদ দিয়ে এক রবের কথা বলছে। তারা গালি দিল আল্লাহ রাসূলকে, বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম ত্যাগ করেছেন, তিনি ধর্মত্যাগী হয়ে গেছেন, তিনি পূর্বপুরুষের ধর্মে চুনকালি দিচ্ছেন। তাইফে গেলেন প্রিয় নবী, রক্তাক্ত হলেন, উহুদে নির্যাতিত হলেন, খন্দকে খাবার পেটে নেই পাথর বেঁধে তিনি খন্দকের পরীক্ষা খনন করলেন। তার জীবনের এই ত্যাগ শুধু তার জীবনে নয়, বরং সাহাবীদের জীবন যদি আপনি খুঁজে দেখেন, যে হকের যে যুগে যুগে বিজয় হয়েছে, এর আগে আল্লাহ তাআলা প্রত্যেক হকের পরীক্ষা নিয়েছেন। হক মানে পরীক্ষার সম্মুখীন হবে, আর পরীক্ষার পর তাকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। যেমন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 214, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ধারণা করেছো যে জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপরে এই বিপদ এখনো আসেনি, যা তোমাদের অতীত মানুষের নিকট এসেছিল। নবী এবং অনুসারীরা বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার বিজয় সাহায্য কখন আসবে, তোমার সাহায্য আসবে কখন? আল্লাহ তাআলা কি বলেছিলেন? আলা ইন্না নাসরুল্লাহিল করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটে। আল্লাহ তাআলা কি নিকটে তার সাহায্যকে দান করেন নাই? নির্যাতিত হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হে ইয়াসির পরিবার, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই ধৈর্যের বিনিময় একটাই, সেটা হলো আল জান্নাহ, তোমরা আল্লাহর জান্নাত পাবে। একই উপদেশ নাসিহা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে, যে তুমি যে আহাদ আহাদ বলছো, এই আহাদই তোমাকে একদিন মুক্তি দিয়ে দিবে।
ওই আহাদ উচ্চারণকারী বেলাল যে দিনের উপর ঈমান এনেছিল, এই ঈমান এর এই দিন কি পৃথিবীতে আজ বিজয়ী নয়? অতীতে বিজয়ী ছিল না? এই যুগে যুগে ইসলামের বিজয় এসেছে, আগামীতেও আসবে, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। এটা আমাদের পরীক্ষা। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 154, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত 55 আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, পরীক্ষা করব ভয় দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সন্তানাদের মৃত্যু দিয়ে, আর সুসংবাদ যারা ধৈর্যশীল। তাহলে সুসংবাদ মানে কি? পরাজয় না বিজয়? সুসংবাদ কি পরাজয়ের নাকি বিজয়ের? নিঃসন্দেহে বিজয়ের। যে এতিম মুহাম্মদ নির্যাতিত হলেন, আর তার যে দিন পৃথিবীতে মাক্কি জীবনে নির্যাতিত হলো, এমন অবস্থায় যে তাকে একাধিকবার হত্যার সম্মুখীন হতে হয়েছিল, টিকতে পারেন নাই নিজ মাতৃভূমিতে, নিজের জন্মস্থানে তিনি টিকতে পারেন না। কাফেররা তাকে মারার জন্য চূড়ান্ত ষড়যন্ত্র করলো, ঘিরে ফেললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি মদিনা হিজরত করলেন, রেখে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে, তার বিছানায়। বলল, আলী তুমি এখানে কেন? বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, আর তিনি বলে গেছেন যে তোমাদের যে আমানত, কাফেরদের যে আমানত আল্লাহ রাসূলের কাছে গচ্ছিত ছিল, এই আমানত যেন আমি তোমাদের নিকট হস্তান্তর করি। সুবহানাল্লাহ। যাকে হত্যা করার জন্য কাফেররা এত ব্যস্ত, সেই নবী টেনশন করতেছেন কাফেরদের আমানত তো আমার কাছে, এই আমানতের যাতে খেয়ানত না হয়। তিনি চলে গেলেন মদিনাতে। মদিনাতে যাওয়ার পরেও তার জীবনে একটার পর একটা যুদ্ধ চলে আসলো, একটার পর একটা যুদ্ধ। তিনি না 3 দিনের বেশি চুলায় আগুন ধরিয়েছেন, না তিনি শান্তিতে কোনো রাত ঘুমাতে পেরেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত আরাম আয়েশের ছিল না। আজকে আমাদের ফ্যান চলছে, এসি চলছে, একটু গরম হলেই সহ্য করতে পারি না, একটু ঠান্ডা হলেই সহ্য করতে পারি না। আমাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, আমাদের মধ্যে অসন্তুষ্টি কাজ করে, আমাদের মধ্যে হতাশা কাজ করে, আমাদের মধ্যে পারলাম না, হবে না, অনেক কিছু এগুলো কাজ করে। কেন করে? কেননা বিজয়ের যে ইতিহাস যুগে যুগে এসেছে, বিজয়ের ইতিহাস এসেছে পরীক্ষার মধ্য দিয়েই, পরীক্ষার মধ্য দিয়েই। সহিহ বুখারী 3612 নম্বর হাদিস, পরীক্ষা এমন এসেছে যে একটা জীবন্ত মানুষকে পুঁতে ফেলে তার গোটা শরীরগুলো থেকে চামড়া আর হাড্ডিগুলোকে আলাদা করে ফেলা হতো। একটা জীবন্ত মানুষকে করাত দিয়ে কেটে 2 টুকরো করে ফেলা হতো। এরপরেও তারা ঈমান ছাড়তো না। কিন্তু আজকে যে হকের বিজয় আসবে, সেই হকের অনুসারী আজকে কারা, কতজন? আমরা এখানে আল্লাহ তাআলা তো বলছেন সূরা সাবা অধ্যায় 34 আয়াত 13, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 18, যখন সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করা হয় তখন মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে আমাদের সত্য দিয়ে মিথ্যা কেন ঘায়েল হচ্ছে না? আমরা তো সত্য কথা বলছি, আমাদের আওয়াজ তো হকের আওয়াজ, আমাদের স্লোগান তো তাওহীদি স্লোগান, আমরা তো সব বিধানকে বাতিল করতে চাচ্ছি, আমরা তো আল্লাহর আইনকে বাস্তবায়ন করার স্লোগান গোটা পৃথিবীতে দিচ্ছি। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাচ্ছি, আল কোরআনের আলো সংসদে জ্বালাচ্ছি, আজকে মিছিল মিটিং শুধু ইসলামের রাজ আর রাজ। কিন্তু আসলেই কি বিজয় এসেছে? আসেনি। কেন? কেন মুসলমান পরাজিত? বিজয় আসবে একথা যেমন ঠিক, বিজয় আল্লাহ তাআলা মুনাফিকদেরকে দিবেন না, বিজয় আল্লাহ তাআলা মুশরিকদেরকে দিবেন না, বিজয় আল্লাহ তাআলা কপট বিশ্বাসীদেরকে দিবেন না। আল্লাহর বিজয় স্রেফ খাঁটি ঈমানদারদের জন্য, খাঁটি ঈমানদার। আজ ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন, বাংলাদেশের চেয়ে ভারতে মুসলমানের সংখ্যা বেশি নয় কি? হওয়ার পরে আজকে তারা সংখ্যা লঘু
একজন বলছে আজকে দেখলাম মিথ্যা তথ্য দিয়ে ওরা 26টা লাশ ফেলেছে, আমরা 24 ঘন্টার মধ্যে 260টা লাশ ফেলবো। এই যে চলছে খেলা, হলুদ মিডিয়া খেলছে। আমরা আজকের পৃথিবীতে মনে করতেছি যে আজকের পৃথিবীতে মুসলমানরা তো পরাজিত, মুসলমানরা তো অপমানিত, মুসলমানরা তো ধিক্কৃত, মুসলমানদের আর বিজয় হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার যে কথাগুলো বলেছেন প্রত্যেক কথাতে তিনি শর্ত দিয়েছেন। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 139 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী যদি যদি তোমরা ঈমানদার হতে পারো। এখন কোশ্চেন থেকে গেল, আমরা কি আসলে ঈমানদার? সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 8 থেকে 10 আল্লাহ এক শ্রেণীর ঈমানদারদের কথা বলছেন। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 145 আল্লাহ এক শ্রেণীর মুনাফিকের কথা বলছেন। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 135 আল্লাহ সত্যের সঙ্গে আপোষ না করা এক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করছেন। তাহলে ঈমানটা কেমন আনা চাই মুসলমানদের, যার কারণে আমাদের বিজয় আসবে? আল্লাহ তাআলা বলছেন সূরা হামিম সাজদা অধ্যায় 41 আয়াত 30 আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমি ঈমান এনেছি এরপর সুম্মা ইসতাকামু এর উপর অবিচল থাকে। এটাই তো অনেক টাফ। আমরা অবিচল আছি কয়জন? আমরা ঈমানের উপর অবিচল আছি কয়জন? আমাদের সালাত সালাফদের, আমাদের তারাবি সালাফদের, আমাদের ঈদের তাকবীর সালাফদের, আমাদের জুমার আযান সালাফদের। আমাদের অর্থনীতি কাদের? আমাদের অর্থনীতি কাদের? যেটা আপনি প্র্যাকটিস করেন। আমাদের পলিটিক্স কাদের? আমাদের সোসাইটি কাদের? আমাদের এডুকেশন সিস্টেম কাদের? আমাদের সাংস্কৃতিক আদর্শ কাদের? কার কাছ থেকে নিচ্ছি? সালাতে বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা লা'নাত প্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট, আমরা যাতে তাদের অনুগামী না হই। কিন্তু আমার অর্থনীতি তাদের, আমার সমাজনীতি তাদের, আমার রাষ্ট্রনীতি তাদের, আমার দর্শন তাদের, আমার সংস্কৃতি তাদের, আমার প্রগতি তাদের, সবকিছুই তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 200 আয়াত 120 যে তারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর খুশি হবে না যতক্ষণ তুমি তাদের অনুসরণ না করো। কাফেররা আমাদের উপর খুশি হবে না যখন আপনি তাদের প্রোডাক্ট ব্যবহার করবেন, তারা খুশি হবে। যখন আপনি তাদের আধুনিকতা গ্রহণ করবেন তারা খুশি হবে। যখন তাদের সংস্কৃতি নেবেন তারা খুশি হবে। যখন তাদের অর্থনীতি দিবেন তারা খুশি হবে। যখন তাদের রাজনীতি নেবেন তারা খুশি হবে। যখন ফুল প্যাটার্নটা ইসলামিক হবে তখন তারা নারাজ হয়ে যাবে যে না 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 না, তাহলে এদেরকে বাজেয়াপ্ত করো, এদের এ প্রকল্প বাজেট, ও প্রকল্প বাজেয়াপ্ত হলো, এ আইন করা হলো, ও আইন করা হচ্ছে, একটার পর একটা চলছে না। ভারতে কেন চলছে? এতদিন তো ভালো ছিল, আজকে কি হলো যে একবার অক্ফ আইন করে মুসলমানদের এই লক্ষ হেক্টর একর জায়গাগুলোকে আজকে তারা দখলের পায়ে চেষ্টা করতেছে? কেন করছে? যে উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 1920 নম্বর হাদিস, বলছেন যে আমার উম্মতের একটা দল হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। এমত অবস্থায় মৃত্যু চলে আসবে তাদের নিকট, এরপরেও তারা হক ছাড়বে না। একটি দল, এটা আল্লাহ রাসূল নিজে বলছেন যে আমার উম্মাহ একটি দল হকের উপর ইস্তেকামাত থাকবে। ওই যে সুম্মা ইস্তাকামু, অবিচল থাকবে। এমন হবে না সুম্মা আমানু সুম্মা কাফারু, সুম্মা আমানু সুম্মা কাফারু। এদের জন্য আল্লাহ বিজয়ের
বিজয়ের সুসংবাদ দেননি, বরং বিজয়ের সুসংবাদ দিয়েছেন যারা হকের উপর ইস্তেকামাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহর কালিমা ঘোষণা দেওয়ার মতো একজন মানুষ পৃথিবীতে জীবিত থাকবে, ততদিন কিয়ামত হবে না। আল্লাহ তাআলা আলো কি বলছেন দেখেন, সূরা সফ অধ্যায় 61 আয়াত 9 আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা তার রাসূলকে সত্য দিন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা সত্যতা হক, লিউযহিরাহু আলা দীনি কুল্লি। আর এটা যাবতীয় দিনের উপর, যাবতীয় তন্ত্র মন্ত্রের উপর বিজয়ী হবে। যদিও মুশরিকরা এটা অপছন্দ করে, যদিও কাফেররা এটা অপছন্দ করে, এরপরেও আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এর একটি আগের আয়াতে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। ফু দিল মনে হচ্ছে গাজা শেষ হয়ে গেল, ফু দিল মনে হচ্ছে সিনজিয়াং প্রদেশের উইগুর মুসলমান শেষ হয়ে গেল, ফু দিল মনে হচ্ছে আরাকানের মুসলমান নিঃশেষ হয়ে যাবে, ফু দিবে মনে হচ্ছে কাশ্মীর, মনে হচ্ছে আপনার ভারতের বিভিন্ন মুসলিম অঙ্গরাজ্যগুলো নিঃশেষ হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা তার আলোকে প্রতিষ্ঠিত করবেন, বিজয়ী করবেন, যদিও মুশরিকরা এই আলোকে অপছন্দ করে, এরপরে আল্লাহ বিজয় দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো অভয় দিয়ে বলছেন, সূরা নসর অধ্যায় 110 আয়াত 1 ও 2 আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, আল্লাহ বলছে আমার সাহায্য আসবে এবং আমার বিজয় আসবে। বদরের মাঠে কি আল্লাহর সাহায্য আসে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত যুদ্ধ হয়েছে, বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবীদের সংখ্যা বেশি নাকি কাফেরদের সংখ্যা? কাদের সংখ্যা বেশি ছিল? কাফেরদের সংখ্যা। কিন্তু বিজয়টা এসেছে কার পক্ষে? আল্লাহ রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন অনেক ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে, অনেক ছোট ছোট দল অনেক বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। স্পেন কারা শাসন করেছে? মুসলমানরা নয় কি? এই পুরো ভারত উপমহাদেশ কার নেতৃত্বে চলেছে? মুসলমানদের নেতৃত্বে। অর্ধ পৃথিবীর শাসক যাতে বলা হয় তিনি কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা যায় ইসলামের বিজয়কে ঠেকানোর জন্য পৃথিবীর যত অপপ্রচেষ্টায় প্রয়োগ করা হোক না কেন, যত মানুষ হত্যা করা হোক না কেন, যত মসজিদ ভেঙে দেওয়া হোক না কেন, আল্লাহর হককে স্থগিত করার, আল্লাহর হককে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার কোন ক্ষমতা না আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের রয়েছে, না ইসরায়েলের নেতানিয়াহুর রয়েছে, না প্রায় 24 কোটির অধিক মুসলমানের দেশ ভারতের নরেন্দ্র মোদীর রয়েছে। কোথাও ইসলাম পরাজিত হবে না। টুডে অর টুমরো মুসলমানদের পরীক্ষা নেওয়া শেষ হলে আল্লাহ মুসলমানদের হাতে বিজয় লাভ করবেন গোটা বিশ্বকে। এটা ইতিহাস থেকে প্রমাণিত, এটা যুগের ইতিহাস থেকে প্রমাণিত। কখনো নবীরা পরাজিত হননি, কখনো রাসূলের দ্বীন পরাজিত হননি। আমরা মনে করি যে যখন বিপদ আসে তখন আমরা পালাবার কোনো জায়গা পাই না, কিন্তু আমি তো মনে করছি যে ফিলিস্তিনের গাজার একটা 10-12 বছরের বাচ্চার যে ঈমান, বাবা মারা গেছে, মা মারা গেছে, সেও প্রস্তুত মৃত্যুর জন্য, কিন্তু দেশ ভূখণ্ড ছাড়তে রাজি নয়। এই যে মেজাজ, ছাড়তে রাজি নয়। যুগে যুগে এটা প্রমাণিত। এই হক আল্লাহ বিজয় দান করবেন, কিন্তু হকের আল্লাহ বিজয় দিচ্ছেন না আমাদের কারণে, আমাদের দুর্বলতার কারণে। সূরা নূর অধ্যায় 24 আয়াত 51 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ ওয়াদা করলাম মুমিনদের সাথে, যদি তোমরা ঈমান আর আমলে সলেহ করো তাহলে এই পৃথিবীর নেতৃত্ব আমি আল্লাহ তোমাদের হাতেই দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের নেতৃত্ব দিতে চাচ্ছেন, কিন্তু আমরা নিচ্ছি না। হক মানা, হক বোঝা, এটা অনেক কঠিন একটি বিষয়, অনেক কঠিন। আজকে যারা আমরা বাংলাদেশে আহলুল হাদিস, তাদের বিপদ আসতেছে না? তাদের বিপদ কি কম? এই যে মসজিদ ভেঙে দিল কিছুদিন আগে, কোথায়? বিবাড়িয়াতে মসজিদ ভেঙে একেবারে সমানে কোপাচ্ছে। ইটের আপনার টিনের মসজিদ ভেঙে চুরমার, বই কম্বল পুড়ে একাকার করে দিল। ভাবখানা এমন যে বিবাড়িয়া থেকে মনে হয় সালাফি আন্দোলন নিভে গেল। যেখানে আহলে হাদিস মসজিদে আক্রমণ করা হয়েছে, একটা মসজিদ ভাঙবে তো 10টা মসজিদ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। একজন আহলে হাদিস ভাইয়ের গায়ে হাত তোলা হবে তো তার পরিবার থেকে 10 জন বাচ্চা আহলে হাদিস হয়ে যাবে, ঠেকানো যাবে না। এটা হকের পাওয়ার। এদিন বিজয় এভাবেই পৃথিবীতে লাভ করবে, যুগে যুগে লাভ করবে। যে উপস্থিতি, কিন্তু আজকে আমরা যারা এই হক বিজয়ের আন্দোলনের কর্মী, যারা মনে করতেছি যুগে যুগে এই বিজয়টা আমাদেরও আসুক। যে বিজয় এসেছিল আদম আলাইহিস সালামের, মুসা, ঈসা, ইব্রাহিম, লূত, মাদিয়ান, সামুদ, আদ, এই জাতিগুলোকে নিচ্ছিন্ন করে আল্লাহ যে বিজয় দিয়েছিল, এই বিজয় যদি আবারও উম্মতে মুহাম্মাদিকেও আল্লাহ দেয়, এজন্য আল্লাহ তাআলা এমনিতেই ছেড়ে দিবেন? আল্লাহ পরীক্ষা নেবেন না? আল্লাহ পরীক্ষা নেবেন, এমনিতেই ছেড়ে দিবেন? আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে পরীক্ষা চলছে। আজকে যারা আমরা আহলে হাদিস, আমরা নিজেরাও এখনো আহলুল হাদিস হতে পেরেছি না। এজন্য আহলে হাদিসদের প্রতি আমার আহ্বান, হে আহলে হাদিস জামাত, আসুন আহলে হাদিস হই। স্রেফ এবং স্রেফ আহলে হাদিস কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার সঙ্গে জড়িত থাকতে পারে কি? স্রেফ কথা। আহলে হাদিস কখনো বিএনপি নয়, আহলে হাদিস জামাত নয়, আহলে হাদিস আওয়ামী লীগ নয়, আহলে হাদিস সরবরাই নয়, আহলে হাদিস সরসিনা নয়। আহলে হাদিসকে বাংলাদেশে স্রেফ এবং স্রেফ আহলে হাদিস হতে হবে, তাহলে আদর্শিক বিজয় আল্লাহ আপনার হাতেই দান করবে। কিন্তু আপনার আমার মধ্যে তো নেফাকি, আমরা বলি একটা তো করি একটা। আমাদের সালাফদের সেই নীতি তো আজকে জলাঞ্জলি আমরা দিয়েছি। আজকে আমরা তাগুদের সঙ্গে আপোষ করে চলছি। আমাদের সম্পর্ক কার সাথে? তাগুদের সাথে। হকের বিজয়ের এটা শর্ত নয়, বরং তাগুতকে অস্বীকার করে হকের বিজয় যুগে যুগে। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 36 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী এবং রাসূলদেরকে আমি তার কওমের নিকট এজন্য পাঠিয়েছিলাম আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। তারা কি করবে? তারা আল্লাহর দাসত্ব, তাওহীদে ইবাদতকে পৃথিবীতে কায়েম করবে, আর তারা তাগুতকে বর্জন করবে। তাগুত কি? ইসলামের বাইরেরটাই হলো তাগুত। সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 19 ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3 পরিপূর্ণ ইসলাম। এর বাইরে যত নীতি, আদর্শ, তরিকা, মতবাদ, সেটা সভ্যতার নামে হোক, অর্থনীতির নামে হোক, রাজনীতির নামে হোক, সামাজিকতার নামে হোক, আনুষ্ঠানিকতার দোহাই দিয়ে হোক, যে মুখোশ পরে আসুক না কেন, তা তাগুত 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 তা বাতিল হিসেবেই পরিগণিত হবে। তা কখনো হকের বিজয়ের মানদণ্ডের স্বরূপ হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা হকের বিজয় দেখতে চাই। অনেকে বলে যে মুসলমান যদি এক হয়ে যেত কত না ভালো হতো, তাই না? আমরা অনেকে আশা করি কি যে মুসলমান যদি এক হয়ে যেত। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 103 আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না। তাহলে রজ্জু ধরতে হবে কার? আল্লাহর। আল্লাহর। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা হাসর অধ্যায় 59 আয়াত 7 আমার রাসূল যাতে সেটা গ্রহণ করো। সূরা হাসরে আল্লাহ তাআলা বলছে অধ্যায় 59 আয়াত 7 আমার রাসূল যাদায়। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 31 আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ভালোবাসা যদি
চাও তাহলে রাসূলের অনুসরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হককে যে অবতীর্ণ করেছেন আর হকের মানদণ্ড হিসেবে যাকে আদর্শ করেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুগে যুগে ইসলামের যত বিজয় হয়েছে এই আদর্শিক লক্ষ্য ধরেই হয়েছে, এর বাইরে আর হকের কোনো বিজয় হয়নি। আপনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1924 সালের মুসলমানদের খেলাফত ধ্বংসের আগ পর্যন্ত ইতিহাস থেকে প্রমাণ করতে পারবেন না যে মুসলমান আদর্শিকভাবে ইহুদি নাসারাদের মতবাদের অনুসারী হয়ে তারা যে দিন বাস্তবায়ন করেছে ওটা পৃথিবীতে স্থায়ী হয়েছে, বরং কোনোদিনও হয়নি। আমরা মনে করি কি জানেন, যে পৃথিবীতে শান্তি হয়তো গণতন্ত্র আমাদেরকে দিতে পারবে, গণতন্ত্র হয়তো পৃথিবীতে শান্তির দূত বার্তা, তিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন। এখন আপনাকে প্রশ্ন যদি করা হয় আধুনিক গণতন্ত্রের 1863 সাল থেকে 2025 সাল কত বছর হলো? কত বছর? 1863 2025, তাহলে 200 প্লাস প্রায় 250। আচ্ছা, 250 বছরের এই গণতান্ত্রিক নীতিতে পরিচালিত একটা দেশ পার্মানেন্ট ভাবে শান্তির মুখ গোটা পৃথিবীতে দেখেছে 195টা দেশের মধ্যে। দেখান আপনি 195টা দেশে যারা এর অনুসরণ করছে তারা শান্তিতে আছে। যে গেছে আর এক দল বলছে তুমি হটো, আমি গেলে শান্তি হবে, তাই নয় কি? আর এক দল বলছে তুমি ভালো না আমি ভালো, আমি গেলে শান্তি হবে। তাহলে একজন নামাচ্ছে আর একজন উঠাচ্ছে, এর নাম কি ডেমোক্রেসি? এটা পৃথিবীতে কখনো শান্তি আসে নাই, তো গোটা পৃথিবীতে আসে নাই। আমরা একটা মরিচিকার পিছনে ছুটছি ভাই, আমরা একটা মরিচিকার পিছনে ছুটছি। ভারতকে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? গণতান্ত্রিক দেশ। তো এই 24 কোটি মুসলমানদের গণতান্ত্রিক অধিকার আজকে কোথায়? তাদের অধিকার আজকে কোথায়? এই 10-15 লক্ষ মায়ানমার অধিকার আজকে কোথায়? কেন প্রায় 7-7.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে? কেন লক্ষ লক্ষ মুসলমান উইগুরবাসীদেরকে একেবারে কারাবন্দী করে রাখা হয়েছে? কেন নারীদের ধর্ষণ করা হচ্ছে? যদি অধিকার বেধর্মীদের থাকে মুসলমানদের থাকবে না? থাকা উচিত না? তাহলে গণতন্ত্র পৃথিবীর 195টা যে স্বাধীন রাষ্ট্র রয়েছে এক এক জায়গায় এক এক রকম চলছে, কোনো জায়গায় শান্তি নেই, কোনো জায়গায় শান্তি নেই। উদাহরণ আপনাকে দিই, 10টা পুঁটি মাছ আর ইলিশ মাছ 1 কেজি একটা, বলেন এই দিনাজপুর সদরের লোক কোনটার দাম বেশি হতে পারে? 10টা পুঁটি মাছ একদিকে আর একটা 1 কেজি ইলিশ একদিকে, কোনটার দাম বেশি? কিন্তু আপনার ডেমোক্রেসিতে কোনটা রায় পাবে? পুঁটি মাছ না? এজন্য প্লেটো বলেছে এটা হলো মূর্খদের শাসন। মূর্খদের, পুঁটির দাম বেশি। বাংলাদেশের মানুষ বোঝেই না পুঁটির দাম দিয়ে রাখি। একটা বিসিএস ক্যাডার, একটা এসিলেন্ট, একটা টিওনো, একটা ম্যাজিস্ট্রেট, একটা ডিআইজির ইলিম, আর একটা লোক কমলা প্ল্যাটফর্মে বিক্রি করতেছে, বাদাম বিক্রি করতেছে, দুইজনের মান কি সমান? কিন্তু যখন ভোট কেন্দ্রে যাওয়া হবে এই এসিল্যান্ডের মান আর ওই দিনাজপুর স্টেশনের বাদামওয়ালার ভোটের মান এটা কেমনে হতে পারে? হাউ ক্যান ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? এই ও আদর্শিক একটা আদর্শকে বাস্তবায়নের পিছনে আমরা মরছি এবং মারছি। আর আমরা মনে করতেছি আমাদের সেই বিজয় আবার আসবে, যে বিজয় আল্লাহ তাআলা পাখি দিয়ে প্রেরণ করে হয়েছে। আল্লাহ বিভিন্ন কিছু দেখাচ্ছে তাদের সতর্ক করার জন্য। কিছুদিন আগে আমেরিকার লস অ্যাঞ্জেলে পড়ানো শুরু হলো না? এমন পড়ানো, বলিউড টলিউডের সব অভিনেত্রীদের বাড়ি ঘর পুরো একাকার, ছাই, মানুষ পালিয়ে যাচ্ছে। আবার শুনলাম যে এই মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি এই দাবানল আবার কোথায় শুরু হয়েছে? ইসরায়েলে শুরু হয়নি? তো আল্লাহ তাআলা কিন্তু এগুলো দেখাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা দেখাচ্ছে
আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ যখন পাকড়াও করবেন এটা হলো লাশাদীদ, অত্যন্ত মর্মান্তিক। আল্লাহ তাআলা সুযোগ কেন দিচ্ছেন? ওই সূরা রুমে আল্লাহ বলছে অধ্যায় 30 আয়াত 42 যে আমি কিছু আযাব দেই কেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে এরা বুঝতে পারে। আমেরিকাকে বলছে দেখো বোঝো, তুমি ইসরায়েলের সৈন্য পাঠাচ্ছ, তোমার রকেট পাঠাচ্ছ, বোমা পাঠাচ্ছ, যে আগুনে জ্বলছে ওই আগুনে লস অ্যাঞ্জেলসকে আল্লাহ পুড়িয়ে ফেললো। আবার আল্লাহ তাআলা সতর্ক করতেছে নেতানিয়াহুকে, সাহায্য চেয়েছে না বিশ্ববাসীর কাছে। আজকে দেখবেন যে আজকে দাবানলে বাড়ি ঘর পুড়ছে, এটা তো প্রাকৃতিক একটা নিদর্শনের অন্তর্গত। তাহলে প্রাকৃতিক ভাবেই যদি হয়, এই প্রকৃতির একজন স্রষ্টা আছে না? তিনি কে? তিনি তো আল্লাহ, তিনি তো রব। তিনি যেমন দূর অতীতে কওমে লুতকে এরা কি করেছিল? পুরুষে পুরুষে জেনা করেছিল। এজন্য আল্লাহ কি করেছে? পুরো মাটিটাকে এভাবে উঠিয়ে এইভাবে উল্টে দিয়েছে, একেবারে সমান করেছে। বড় বড় অট্টালিকার যারা মানুষ মালিক ছিল, বিশাল শক্তিশালী যারা ছিল, এমন ঝড় দিয়েছে তারা একেবারে সমান হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন প্লাবন দিয়েছে, গোটা পৃথিবী সমান্তরাল হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একদিন আসবে, এমন একদিন as soon as possible আসবে, যেই দিন প্রত্যেকটা ঘরে ইসলাম ঢুকে যাবে, প্রতিটা ঘরে। যারা সম্মানী সম্মানের সাথে বলবে ইসলাম কবুল করো, আর যারা মানবে না অপমান করে ইসলাম কবুল করানো হবে। এমন একদিন পৃথিবীতে আসবেই আসবে। এই ধারাবাহিকতা আল্লাহ বজায় রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে অকুল জাল হক, যখন সত্যের কি হয়? আগমন ঘটে, ওয়াজাকাল বাতিল, মিথ্যা তখন দূরীভূত হয়ে যায়। নেন আপনি সহিহ বুখারীর এই হাদিস, যে নবী 13 বছর দাওয়াত দিয়ে বিতাড়িত হলেন, পালিয়ে গেলেন মদিনাতে, 2 বছর পর ক্যাম ব্যাক ফ্রম মদিনা টু মক্কা। তিনি মদিনা থেকে আবার কোথায় আসতেছেন? মক্কায়। এখন কি তিনি পরাজিত বেশে, ভয় বেশে, হত্যার ভয় নিয়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মক্কায় আগমন করছেন, কোরআনের আয়াত বলে জাল হক, এসেছে সত্য। কে ঠেকাবে? বলেন কে ঠেকাবে? আযাকাল বাতিল, দূরীভূত হয়েছে মিথ্যা। কে আজকে বাতিলের স্লোগান আবার দিবে? টুডে অর টুমরো এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। ওই প্যালেস্টাইনে বাইতুল আকসাতে আবারও বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানরা গিয়ে সালাত আদায় করবেই করবে ইনশাআল্লাহ। আবারও রোহিঙ্গারা আবারও মায়ানমারে তাদের সার্বভৌম অধিকার আবার ফিরে পাবে ইনশাআল্লাহ। ওই ভারতের বুকে আবারও মুসলমানদের পতাকা গোটা ভারত উপমহাদেশে উড্ডীন হবে ইনশাআল্লাহ। এই দিনকে ঠেকাতে পৃথিবীর কোন মানুষ পারবে না। নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, হামাম ধ্বংস হয়েছে, আবু জেহেল ধ্বংস হয়েছে। বিজয় এসেছে আদম আলাইহিস সালামের হাতে, বিজয় এসেছে নূহ আলাইহিস সালামের হাতে, বিজয় এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, বিজয় এসেছে মুসা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, বিজয় এসেছে শেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এই বিজয় আবারও পৃথিবীতে আসবেই আসবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু এই বিজয় যুগে যুগে যে বিজয় আসবে, এই বিজয়ের যে শর্তাবলী, অনেক শর্ত রয়েছে, বিজয়ের অনেক শর্ত রয়েছে। প্রথমত হলো যে আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে, আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে। আজ আমরা ঈমান এনেছি বটে, কিন্তু আবার নাওয়াকিদুল ঈমান আমাদের মধ্যে আছে, তাই না? ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল আল্লাহ রাসূল নাকি নারী লোভী ছিল। নাউযুবিল্লাহ, নারী লোভী ছিল। আল্লাহ তাআলা বলছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তার চরিত্রকে আযীম আল্লাহ বলেছে। সূরা কালাম অধ্যায় 68 আয়াত 42, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21। আর আল্লাহ রাসূল নাকি নারী লোভী ছিল। আবার দেখেন এই পটুয়াখালীতে একটা ফাজিল মাদ্রাসায় একজন মুসলমানের বাচ্চা গেছে এক্সিলেন্ট গার্ড, মানে মনিটরিং করতে গেছে। 12টা তখন পেরিয়ে গেছে, 10টায় পরীক্ষা। ছাত্রীরা লেখছে দাখিল পরীক্ষা, মেয়েরা লেখছে। কর্মকর্তা ঢুকে বলছে এই যাদের মুখ ঢাকা আছে মুখ খোলো, মুখ খোলো। আমাদের ইমান তো শক্তিশালী না, সব মেয়ে মুখ খুলেছে, 4টা মেয়ে মুখ খোলেনি। ওদের খাতা শেষ করেছে, তোমাদের পরীক্ষা বাতিল, খাতা নিয়েছে। একজন কান্নাকাটি করেছে, আকুতি মিনতি করেছে, তাকে ফেরত দিয়েছে, কিন্তু 3 জনকে ফেরত দেয় নাই। তাহলে বাংলাদেশে যদি মাদ্রাসা শিক্ষায় আমার বোনের পর্দার অধিকার অক্ষুণ্ণ না থাকে, তাহলে তোমার মেয়ে আর স্ত্রী বেড়া পড়ে এর অধিকার কেমন করে থাকে? তোমার মেয়ে বেড়া পড়ে চলুক, আমরা তো দ্বিমত করিনি, তুমি চালাও। তোমার মেয়ের পোশাক ছাড়া তুমি চালাও, তোমার স্ত্রীকে পোশাক ছাড়া তুমি বাংলার মাটিতে ছেড়ে দাও, ইটস অনলি ওর ম্যাটার। তবে এই স্বাধীন বাংলাদেশে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, মেথর তাদের অধিকার পালন করতে পারে, যে সকল নারীরা হাত মোজা, পা মোজা, মুখ ঢেকে পরীক্ষা দিবে, স্বাধীন বাংলাদেশে তাদের অধিকারকেও দিতে হবে। তুমি অধিকার খর্ব করো, তুমি কে? যদি ইসলাম থাকতো, যদি ওমরের যুগ থাকতো, যদি ঈসার আগমন হতো, যদি ইমাম মাহদির আগমন হতো, এই সকল কর্মকর্তার মাদ্রাসা তো দূরের কথা, প্রাইমারির সুইপারের চাকরিতেও চান্স পাইতো না। সুইপারের চাকরি। সাহস কত আমার মেয়ের মুখ খুলতে বলে, সাহস কত তার। তোমরা নাকি এগিয়ে গেছো সভ্যতায়, আধুনিকতায়, বায়োমেট্রিক দিলে নাকি গোটা বিশ্বের খবর পাও। তো আমার মেয়েটাকে তুমি আলাদা একটা ঘরে নিয়ে যাও, একটা ম্যাডাম দিয়ে দেখাও যে রেজিস্ট্রেশন কার্ডে, এডমিট কার্ডে যে মেয়েটার ছবি, বোরকা পরা, মুখ ঢাকা, এই মেয়েটার এই ছবি কিনা, একটা রুমে পরীক্ষা করে তাকে তুমি পাঠাও। তুমি বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে যাও, দেখো ওই নারী সেই নারী কিনা। কেন তুমি আমার বোনের মুখ খুললে? কেন তুমি আমার মেয়ের মুখ খুললে? কে তোমাকে স্পর্ধা দিল? স্বাধীন বাংলাদেশে হিন্দুরা হরে হরে করবে, কোনো আপত্তি নেই। খ্রিস্টানেরা বড়দিন পালন করবে, কোনো আপত্তি নেই। যত আপত্তি, যত অ্যালার্জি এক শ্রেণীর রাম আর বাম, এখনো তারা বিভিন্ন এজেন্ডায়, বিভিন্ন পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করে স্বৈরাচারী রাজ আবার কায়েমের অপচক্রান্তে কিন্তু এখনো লিপ্ত আছে। সজাগ ও সাবধান। তথ্য চলে এসেছে চট্টগ্রামের, যে ওরা মারামারি বাঁধাবে। 3টা দল করেছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট চলে এসেছে। ওরাই 2টা দল হয়ে মারামারি করবে, আর স্থানীয় আদিবাসীকে জড়িয়ে ফেলবে, স্থানীয় মানুষকে জড়িয়ে ফেলবে। এরপর আমেরিকাকে বলবে যে চট্টগ্রামে সেনাবাহিনী আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না, কাজেই আপনারা ইউকে থেকে আর্মি পাঠান। তারা অপচক্রান্ত করে, এদিকে ন্যাটো, এদিকে ইউরোপ, এদিকে আমেরিকা, সবার টার্গেট ইমানদার যেখানে, আঘাতটা ওদের ওখানে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ওরা একজন আরেকজনের বন্ধু। গোটা বিশ্বে দেখেন সব ক্ষেত্রে সবাই এক, সেটা হলো মুসলিম নিধনে। অবাক! পৃথিবীতে এমন একটা ধর্মের নাম আপনার কাছে জানতে চাই, পৃথিবীতে এমন একটা দলের তথ্য আপনার কাছে জানতে চাই, যারা পৃথিবীতে এত নির্যাতিত হয়েছে জাতিসংঘ মুখ খোলে নাই। বলেন আপনি একটা ইসলাম, একটা অধর্মীয়, একটা বেধর্মী দলের নাম বলেন তো, যে বিশ্বাস করেন না গোটা বিশ্বে এমন একটা বিজয় আসবে যেই দিন ফিলিস্তিনের ভাইরা চোখে চোখ রেখে ইসরায়েলের সঙ্গে কথা বলবে, যেই দিন নরেন্দ্র নবীর চোখে চোখ রেখে ভারতের মুসলমানরা কথা বলবে, ওই দিন আসবে। রাত যত গভীর হয় আমরা ভয় পেয়ে যাই, রাত যত গভীর হয়
আমরা ভয় পাই। এখন যতটা ট্রাক, যখন 11টা হয়ে যাবে অন্ধকার বাড়বে না কমবে? আরো বাড়বে। 12টা হয়ে গেলে 1টা 2টা 3টা, রাত যত গভীর হয় অন্ধকারটা তত বাড়ে। এটা একটা যেমন সত্য, ধ্রুব সত্য, আর একটাও তো কথা সত্য, অন্ধকার যত গভীর হবে, রাত যত গভীর করে, সূর্য কিন্তু তত নিকটে চলে আসে। সূর্য তত নিকটে চলে আসে না? মুসলমানদের এই নির্যাতন, মুসলমানদের এই গণহত্যা, মুসলমানদের এই গণধর্ষণ আকাশ বাতাসকে ভারী করেছে। আর বেশি দিন দূরে নয়, যেই দিন আল্লাহ তাআলা আবারও পাখি পাঠাবে ইনশাআল্লাহ, যেই দিন আবারও আল্লাহ আগুন পাঠাবে, যেই দিন আবারও পাথর পাঠাবে, আবারও বন্যা ধূলিসাৎ দিয়ে আল্লাহ নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ যারা ইসলামের পিছনে লেগেছে তাদেরকে তুমি দেখে নিও, আল্লাহ যারা ইসলামের পিছনে লেগেছে তাদেরকে তুমি দেখে নিও। কবি কাজী নজরুল বলছেন, মুসলমানদের এই যে যুগে যুগে বিজয়ের যে ধারা স্বরূপ, কাজী নজরুল বলছে যে ইসলাম, যে এই পৃথিবীতে ইসলাম বিজয় লাভ করবে, এই পৃথিবীতে ইসলাম তার পতাকা উড্ডীন করবেই, উড্ডীন করবে। কিন্তু এর জন্য আমাদের ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সবর, ঈমান, সবর সবকিছু মিলে এগিয়ে যেতে হবে। কবি বলছে, আমি যে চির অজয়, মানে মুসলমানরা চির অজয়, ঝুটা কানুনের নিগড় আমারে করিতে পারেনি জয়। এগুলো ঝুটা কানুন। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাত ও কারুন, আসিয়াছে মোর এই চলার পথে হইয়া বাধা দারুন। পড়িনি আমি নমরুদে হুতাশনে, বিপিনি আমি বিপুল কারণী ধনে। সাদ্দাতের ওই অহংকারী মাথা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে। আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কো কারো তাসলিম। লিল্লাহি তাকবীর। আল্লাহ ইসলামকে গোটা বিশ্বময় তুমি বিজয়ী করো। আল্লাহ কাফেরদেরকে তুমি ফেরাউনের মতো ইতিহাস তৈরি করো, নমরুদের মতো ইতিহাস তৈরি করো। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করেই যুগে যুগে ইসলামের বিজয় স্বরূপের আজকের এই সংক্ষিপ্ত যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই অনুযায়ী যেন আমাদের ঈমানকে পুক্ত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা রেফারেন্স বলবো, যেহেতু আজানের সময় একেবারে সংকীর্ণ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হতাশ হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। অত্র কথাটি আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলেছে? যে পারবেন রাইজ ইউর হ্যান্ড, যে পারবে সে হাত তুলবেন। সূরা আল ইমরান আয়াত মনে নেই, 139। তাহলে একজন সূরার নাম বলেছে, একজন আয়াত বলেছে। এর পরের প্রশ্ন, তাহলে এই প্রশ্নের আমরা এই দুই, আচ্ছা সালাতুর রাসূল, আসেন সূরা আল ইমরান 139 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয়ী করবেন, যদিও মুশরিকরা এর বিরোধিতা করে। কোরআনের এই কথাটি কত জায়গায় এসেছে? 3 জায়গায় এসেছে। যে বেশি সর্বাধিক বলতে পারবে তাকে পুরস্কার দিব। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই আয়াতটি কোরআনের 3 জায়গায় এসেছে। সবচেয়ে বেশি যে বলতে পারবে আমরা তাকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। সূরা তাওবা, রাইট, সূরা সফের, রাইট, দুইটা ঠিক হয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত। আমরা ভাইকে 2টি উত্তরের জন্য বই প্রদান করছে। আচ্ছা, এই যুগে যুগে মুমিনদের যে বিজয় হবে, এর জন্য আমি প্রথম একটা শর্ত নিয়ে অনেক লম্বা আলোচনা করেছি। বলতে হবে শর্তটা কি? এই পৃথিবীতে যুগে যুগে যে ইসলামের বিজয় স্বরূপ এসেছে,
তো মুসলমানদের জন্য এই বিজয়কে ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য প্রধান এবং গুরুত্বপূর্ণ একটা শর্ত নিয়ে উনি বলছে, আচ্ছা আপনি বলছেন ইমান, আচ্ছা যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ভাইদের এই আয়োজনকে কবুল করুক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আমলটা আল্লাহর নিকট বেশি প্রিয় যেটা অল্প হলেও নিয়মিত করা হয়। তো আপনার এই হালাকাটা কন্টিনিউ করবেন, অন্তত মাসে একটা সেমিনার, একটা হালাকা যদি জেলা ভিত্তিক এরকম একটা সেন্ট্রাল মসজিদে না করা যায় তো এটারও একটা দায়বদ্ধতা আমাদের থেকে যাবে। কিন্তু এই জন্য অন্তত মানুষকে হক সুন্নাহ বোঝাতে গেলে এটা আমাদের ধারাবাহিকভাবে যেন আল্লাহ তাআলা কর্তৃপক্ষ এবং যাদের আয়োজনে এটাই হয়েছে আল্লাহ তাআলা যেন প্রত্যেককে উত্তম বারাকা দান করেন। আল্লাহ তাআলা যেন এই মসজিদ এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মসজিদ মাদ্রাসা কমিটিকে যেন কবুল করেন। আল্লাহ তাআলা মুসল্লিদেরকে যেন কবুল করেন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের হকের উপর আমৃত্যু যেন টিকে থাকার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।